বিরিয়ানির টানে মানুষ কত কিছু না করে, এমন বাঙালি বা ভূরসিক খুঁজে বের করা মুশকিল যিনি বিরিয়ানি পছন্দ করেন না। যে কোনো মুহূর্তে খাদ্যরসিক বাঙালি এক কথায় রাজি হয়ে যাবে বিরিয়ানি বললে। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম গায়ে হলুদের বিরিয়ানি। এই বিরিয়ানিটা ছোট বড় সবাই পছন্দ করে থাকে গায়ে হলুদে। আর এই বিরিয়ানিটা আমি রেসিপিটা শিখেছি আপনার গায়ে হলুদের একজন বাবুর্চি থেকে। তারা যে এত সহজে রান্না করে আপনি ভাবতেই পারবেন না। হাতের কাছে আপনার যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকবে সেটা দিয়ে তারা সুন্দর করে এই মজাদার রেসিপিটা তৈরি করে থাকে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আসলে কতটা সহজ এই বিরিয়ানি রান্নাটা। এখানে আমি দিয়ে দিলাম আপনার মাংসগুলো আপনার পরিমাণ অনুযায়ী মাংস নিয়ে নেবেন। টক দই দিয়ে দিলাম, বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে আদা রসুন পেস্ট, তারপর খাড়া মশলা আপনার পরিমাণ অনুযায়ী কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে এখানে সরিষার তেল, আবার সয়াবিন তেল, লবণ, তারপরে এখানে আপনার খাড়া মশলার মধ্যে কিন্তু স্টার, লং, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে গোলমরিচ, সব কিছু কিন্তু খাড়া মশলা আপনাকে অবশ্যই দিতে হবে। এটাই কিন্তু মাংসের মশলার মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু। তারপরে এখানে কিন্তু টক দইটা পুরো আপনার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনার টক দইটা দিয়ে দিবেন। তারপরে ভালো করে মিশ্রণ করে আমি এখানে চুলায় বসিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আপনার বাদাম বাটা, কিশমিশ বাটা, একসাথে কিন্তু আমি এই বেটে এখানের সাথে একসাথে মিশ্রণ করে দিলাম। তারপরে এখানে নাড়াচাড়া করে আপনার চুলার মধ্যে ভালো করে মাখিয়ে বসিয়ে দিতে হবে। আর চুলার আগুন কিন্তু ঠিক রাখুন, বেশি হলে স্বাদ নষ্ট হয়ে যাবে, আর কম হলে মাংস কিন্তু নরম হয়ে যাবে। তারপর এটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে পানি উপরে উঠে এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করি না। আর আপনার যদি মাংস থেকে পানি না ওঠে তাহলে কিন্তু আপনি এক্সট্রা গরম পানি কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। তারপর এখানে আলু দিয়ে দিলাম। আলুটা আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমার বাসায়, সেহেতু কিন্তু আমার আলুটা দিই। আপনার চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আর যারা আলু লাভার আছে তাদের তো সব কিছুতেই আলুর প্রয়োজন হয়। তারপর আমি মাংসগুলো তুলে নিলাম হাঁড়ির মধ্যে। তারপর ওই যে হাঁড়ির মধ্যে আমি একই হাঁড়ির মধ্যে এখানে চাউলগুলোকে ভাজা ভাজা করে নিলাম। অবশ্যই কিন্তু বিরিয়ানির চালটা যত ভাজা ভাজা করবেন ততই কিন্তু আপনার বিরিয়ানিটা সফট হবে এবং সিদ্ধ হবে তাড়াতাড়ি। তারপরে এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করলাম। যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি তুলে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো চাউলগুলো একসাথে আপনাকে ভালো করে কিন্তু এইভাবে শক্ত করে ধরে ভালো করে সকল মিশ্রণগুলো কিন্তু মিশ্রণ করতে হবে। তারপরে ফুটন্ত গরম পানিগুলো দিয়ে দিলাম। দিয়ে আপনার পরিমাণ অনুযায়ী আপনি পানিটা দিয়ে দেবেন। 1 কাপ চালের জন্য আপনার 1.5 কাপ পানি দিলেই এনাফ। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে এখন বসিয়ে দেব। 20 মিনিট পরে এসে দেখলাম এই দেখুন কি সুন্দর পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি আবারও নাড়াচাড়া করে দেব যাতে উপরের চাউলগুলো নিচে যায়, নিচের চাউলগুলো উপরে উঠে আসে। এভাবে ভালো করে আপনাকে নাড়াচাড়া করতে হবে। আর বিরিয়ানি রান্নাটা হচ্ছে আপনার একটা শিল্প। এই শিল্পটা যখন আপনার রান্নাটাই শিল্প, যত স্টেপ বাই স্টেপ যত মনোযোগ সহকারে রান্না করবেন আপনার রান্নাটা কিন্তু ততই মজা হবে। আপনার ধৈর্য ধরে একটু রান্নাটা করতে হবে, তাহলেই আপনি পারফেক্ট একটা রেসিপি পাবেন, পারফেক্ট একটা আপনার বাবুর্চির হাতের একটা রান্না পাবেন। যখন তারপরে নাড়াচাড়া করার পরে এখানে পাউডার দুধ দিয়ে দিলাম, এরপরে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আবার একটু কেওড়া জল চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে ফ্লেভারের জন্য একটু চাইলে দিতে পারেন। দেওয়ার পরে এগুলোকে আবারও নাড়াচাড়া করে আমি এখন ঢেকে রেখে দেবো। আর এটা এতটা মজা হয়েছে, আপনি একবার হলে ট্রাই করে